এবার আলগাপুর পাবলিক এইচএস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নিয়ে শনিবার আলগাপুর পাবলিক এইচএস স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এবছরে আলগাপুর পাবলিক এইচএস স্কুলের সেন্টারে মাধ্যমিক পরীক্ষায় 973 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন এবং উচ্চ মাধ্যমিকে 632 জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আগামী 12 ফেব্রুয়ারি ও 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে এর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আলগাপুর পাবলিক এইচএস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন স্কুলের অধ্যক্ষ নাসিরউদ্দিন লস্কর। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন মজুমদার, রুকসানারা মজুমদার, শাহনাজ আক্তার, এসএমসির কমিটির উপসভানেত্রী প্রতিনিধি মানিক আহমেদ লস্কর, আজমা পারভিন, স্বাগতা নাথ, সৈয়দ হোসেন মজুমদার, কাজী আফতাবউদ্দিন, শাহজাহান বড়ভূঁইয়া, তাজউদ্দিন, আছাদুল হক মজুমদার, আব্দুল কাহির মজুমদার সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। শ্রদ্ধেয় আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আগত মেন্টর নামটা হলো শহীদ হোসেন মজুমদার সাহেব, আমার এসএমডিসির সহসভাপতি প্রতিনিধি মানিক আহমদ বড়ভূঁইয়া সাহেব, বিভিন্ন স্কুল থেকে আগত ফিডার স্কুল থেকে শিক্ষক, প্রধান শিক্ষকগণ এবং আমার সহকর্মীগণ, সবাইকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমাদের আলগাপুর পাবলিক স্কুলের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্য দিন দিন এগিয়ে যাচ্ছে। বিগত 20 ইংরেজিতে সমস্ত হাইলাকান্দির মধ্যে যে পরীক্ষা সেন্টারগুলা, সেই পরীক্ষা সেন্টারগুলার মধ্যে এইচএসএলসি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছিল আমাদের আলগাপুর পাবলিক এইচএস স্কুলের সেন্টার, যার জন্য আমি আমার ফিডার স্কুলদেরকে শত সহস্র অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া এইচএস ফাইনাল পরীক্ষায় সমস্ত আর্টসের মধ্যে, সমস্ত বরাকের মধ্যে ফার্স্ট হয়েছিল। একটা ইতিহাস। এবং বিগত দিনেও আমরা দেখেছি আমাদের স্কুলের মধ্যে 75% হয়েছে রেজাল্ট। অনেক লেটার সহ 94% পেয়েছেন। এরকমের স্টুডেন্টরা এইচএসএসসি পরীক্ষার মধ্যে এগ্রিকালচারের মধ্যে টপার আমার স্কুলের। এটা অত্যন্ত আনন্দের বিষয়, যার জন্য আমি ওই একটু আগে আমরা এই ইদানিং যারা বিভিন্ন প্রতিযোগিতায় ডিস্ট্রিক্ট লেভেলে কী হয়েছে, ব্লক লেভেলে যারা ফার্স্ট হয়েছে তাদেরকেও একটু পূর্বে তাদেরকে প্রাইজও বন্টন করা হয়েছে এবং সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও আমরা প্রাইজ দিয়েছি, যেহেতু ওনাদের অক্লান্ত টিচারদের মধ্যে পরিশ্রম করেছিলেন জয়নাল আবেদিন মজুমদার এবং রুকসানারা মজুমদার। ওনাদের বিশেষ অবদান রয়েছে, তাদেরকেও আমরা কী করেছি, ছাত্রদের সঙ্গে প্রাইজ দিয়েছি। এইচএসএলসিতে গত বছর হয়েছিল 78% এবং এইচএস ফাইনাল পরীক্ষায় হয়েছিল 75%, যেখানে টাউনের মধ্যে 28%। এত নিচু হয়েছে। এবং বিশেষ করে আমাদের যে এত হতদরিদ্র বাচ্চারা, তাদেরকে অক্লান্ত আমার শিক্ষকরা পরিশ্রম করেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। একটা টিম, আমরা এই টিমের মধ্যে যদি সকলের সহযোগিতা না থাকে তাহলে একটা স্কুল এগিয়ে যেতে পারে না। আমার স্কুলের সকল কর্মচারী যারা আছেন, আমার ফিডার স্কুলের যারা কর্মচারী আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এটার একটা ইতিহাস পাল্টে গেছে। সবাই এখন বলে আলগাপুর স্কুলে অন্যরকম কী হচ্ছে, রেজাল্ট হয়। তা আমরা এবছরও যাতে ভালো রেজাল্ট হয়, এবং বিশেষ করে আমরা এখানে বসেছি মিটিংয়ে ফিডার স্কুল সহ নিয়ে। আমার স্কুলের এবার ফিডার স্কুল সহ মিলে এইচএস ফাইনাল পরীক্ষার মধ্যে 632 জন স্টুডেন্ট এবার পরীক্ষা দিবে, যার জন্য আমার এই স্কুলের মধ্যে এই বাচ্চারা
সংকুলান হয়ে যায়, আমাদের সাব সেন্টার নিতে হয়নি। কিন্তু এইচএসএল পরীক্ষা এবার বসছে 973, যার জন্য আমাদেরকে এলসি কলেজের সঙ্গে সাব সেন্টার যুক্ত হয়েছে এবং সেখানেও আমাদের কিছু স্টুডেন্ট 340টা স্টুডেন্ট সেখানে পরীক্ষা দেবে। আমার এখানে সংকুলান হয় না, যার জন্য সেটার আমরা ব্যবস্থাও নিয়েছি, হয়েছে। কিন্তু বর্তমান যে বিধানসভায় যে আপনারা দেখেছেন যে কয়টা আইন কানুন পাশ হয়েছে, সেটার ব্যাপারে আমরা শক্ত হাতে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে হলে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। ফার্স্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো অবস্থায় ফার্স্টে আমাদেরকে শিক্ষকদেরকে কী করতে হবে, ঠিক থাকতে হবে। কারণ আমরা যদি উপদেশ দিলে হবে না, আমাদেরকে বাস্তবায়নে কী করতে হবে, যেটা বলবো আমরা সেটা আগে আমরা কী করব, বাস্তবায়িত করব। কাজেই আমি বলেছি যে কোনো অবস্থায় যত আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা ডিউটিতে থাকবেন, তাদের অন্যান্য সময় দেখা যায় যে সুইচ অফ করে পকেটে রেখে দিয়েছেন, এটা হবে না, এটা আমার কাস্টডিতে জমা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্রতিদিন আগে 1-2 জন দিতাম, আমরা এবার 4 জন দিব। মেয়েদেরকে চেক করার জন্য, যাতে সুষ্ঠুভাবে চেক হয়। 1 জনে 2 জনে চেক সম্পূর্ণ হয় না। এদিকে পিছন দিক থেকে বেশি স্টুডেন্ট হলে কি হয়, একটা বিরাট একটা চাপ থাকে, যাতে আমরা সহযোগিতা করতে পারেন। 4 জন করে আমরা দিব গেটের মধ্যে এবং সঙ্গে থাকবেন আমার প্রশাসনের মানুষ। সুষ্ঠুভাবে এর ব্যাপার যেটা আছে, মানে কড়ার যেটা আছে, কড়া বলতে আমি ধন্যবাদ দিই আমার এই বর্তমান সরকারকে, যে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য যেটা আপ্রাণ প্রচেষ্টা করেছেন, যার জন্য একটা গরিব ঠেলালা রিক্সাওয়ালার বাচ্চা এসসিএস কম্পিটিশন করছে, পাচ্ছেও, বিনা পয়সায় চাকুরিটা পাচ্ছে। এর চেয়ে বড় গৌরব আর কী হতে পারে। এটা হলো মোবাইলের ব্যাপার। বাইরে দেখেছেন আপনারা, নিশ্চয়ই আপনারা সাংবাদিক দিয়েছেন, প্রচুর ভিড়, হায় বাইরে থেকে ঢিল মারা, নকল করা, আর এই গেটের সামনের অবস্থাটা আমাদেরকে হিমশিম খেতে হতো। এইচএসএলসিতে 11টা, টোটাল 11টা, আর এইচএস ফাইনালে 3টা আছে। এই হলো আমাদের সর্বমোট হিসাব। এটা বিশেষ করে কয়টা পদক্ষেপ নিয়েছি। কোনো অবস্থায়, প্রথমে শিক্ষকদের কোনো অবস্থায় যাতে নিজে পকেটে সুইচ অফ করে নিয়ে যেতে পারবেন না, মোবাইল আমার কাছে রাখবেন। যদি পাই তাহলে আইনি ব্যবস্থা হবে, যেভাবে বিধানসভায় যেটা পাস হয়েছে। এরপরে স্টুডেন্টের ব্যাপারে আমরা 2 জন 4 জন প্রয়োজনে 6 জন পর্যন্ত, যে থেকে প্রশাসন থাকবেন আরও 2 জন, তো 6 জনে আমাদের এখানে মোবাইল চেক করবেন, নকল চেক করবেন, যাতে কোনো অবস্থা আমাদের স্কুলে বই, নকলপত্র বা মোবাইল নিয়ে বাচ্চারা না আসতে পারে। তো এরকম আমরা যেটা সরকারি যে গাইডলাইন যেটা আছে, সেই হিসাবে আমরা পরীক্ষাটা নিব, যাতে বাচ্চারাও কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয় এবং কোনো যাতে নকল না হয়, সেটারও আমরা ইনভিজিলেটর যারা আছেন ওনাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, যাতে সুন্দরভাবে বাচ্চারা পরীক্ষা দিতে পারে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি, তারা এগিয়ে যাক। আর কিন্তু খুব ভালো নিয়ম হয়েছে, যাতে চুরি না হয়, প্রশ্ন বাইরে না যায়। পুলিশ প্রশাসনেরও বিরাট দায়িত্ব রয়েছে। ওনারাও এবার কী হচ্ছেন বলছেন, আপনারাও আমরা সঙ্গে সহযোগিতা করবেন, আমরাও, যাতে কোনো ধরনের কোনো অনিয়ম না হয়। সেখানেও আমার মেন্টর আছেন, এক্সটার্নালও যাবেন, আমিও যাব, কনফিডেন্সিয়ালে যারা আছেন ওরাও যাব, ফটো মারা হবে। এখানের মধ্যেও আবার কনফিডেন্সিয়াল থেকে যখন আমরা প্রশ্নগুলো খোলার সময় আগে কিন্তু নির্দেশ ছিল আমাদেরকে, সেটা কী করব, আপনারা সিসিটিভি বন্ধ রাখুন। এবার নির্দেশ হয়েছে না, সিসিটিভি খোলা থাকতে হবে। আমরা এই নিয়মে এবার পরীক্ষাটা দিব, আশা করি আপনারা সবাই। মহাশয়, মঞ্চে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত এবং এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, প্রতি বৎসরের ন্যায় এবৎসরও সমস্ত আসামের সঙ্গে আমাদের হাইলাকান্দি জেলায়ও এইচএস এবং এইচএসএলসি পরীক্ষা উদযাপিত হতে চলেছে এবং
পরীক্ষাগুলা কিভাবে নির্বিঘ্নে করা যায় তার উপর কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সেগুলাকে আমরা সামনে রেখে আজকের এই মিটিংকে ডাক দেওয়া হয়েছে। আমরা জানি স্কুলে ছাত্রছাত্রীরা কিভাবে নির্বিঘ্নে পরীক্ষা দেবে সেটার উপর ভিত্তি করে